উই বাবা, আম মাখাটা খুবই টেস্টি। ওরে বাবারে, কি চল রে! আরে আরে ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর এখন তো সবাই মিলে কি করছে চলো তো দেখি। আরে আরে, দুর্গা তো এখানে আম কাটছে, আজকে মনে হয় আম মাখা খাবে। তাহলে পুরো গল্পটি দেখতে থাকো। আরে দিদি, এই দেখো, আমার কিন্তু আম কাটা হয়ে গেছে। এবার কিন্তু সবার মনে হয় জিভে লোভ চলে এসছে, জল পড়বে। আমি আমটাকে কেটে নিয়েছি ভালো করে। এখন বটিটাকে একটু সরিয়ে দিই, না হলে ছোট বাচ্চাগুলো আছে, কখন যে কে এসে পড়ে যাবে, তখন আবার এক বিপদ বাঁধবে, তাই না? আর এই দেখো, এক থালা আম কেটেছি আমি কিন্তু। আরে আরে দুর্গা, একতলা আম কেটেছিস, এবার এই আমগুলোতে লবণ আর লঙ্কা মাখিয়ে খেতে হবে, খুবই টেস্টি হবে। আমার তো জিভে জল চলে আসছে। আরে আরে, আম দেখেই তো আমার মনে হয় খেয়ে নিই। আমগুলোকে একটু ঠিক করে নিই, না হলে মাটিতে আবার পড়ে যাবে। এবার ভালো করে লবণটা দিয়ে দে, বঁটিটাকে একটু সরিয়ে দিই, তুইও সরিয়ে দিয়েছিস, ওইদিকে রেখে দে। বাচ্চাগুলো আবার ছুটে চলে আসবে, তখন আবার একে আর আর সোহানা আর ডলি কোথায়? ওরা তো খাবে, ওরা তো বাড়িতে নেই। আরে হ্যাঁ হ্যাঁ, ওই দুজন মনে হয় পাড়ার দিকে কোথায় গেছে। আর দেখো দিদি, এইদিকে লবণ রেখেছি আর লঙ্কা রেখে দিয়েছি, তুমি এইটা নিয়ে আসো, আমি না হয় আম থালাটা নিয়ে যাব। আর তাহলে দুজনে মিলে মাখিয়ে ফেলবো, সবাই মিলে খেয়ে নেব। আর সঙ্গে সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু হ্যাভি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি না হয় নিয়ে নেব, তুই যাবি, কিন্তু বাচ্চাদের বললে তো ওরা তো বেশি খাবে, তখন তো আবার পেট ব্যথা করবে, লঙ্কাটা একটু কম দিবি। এই দিদি, তুমি টেনশন করো না, ওগুলো কিন্তু শুকনো লঙ্কা নয়, ওগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করেছি, তাই বাচ্চাদের কিছুতেই বেশি ঝাল লাগবে না, আমি তেমনই ব্যবস্থা করেছি তো। হ্যাঁ হ্যাঁ, সেটা হলেই হবে। আর ভীম কোথায় রে? ভীমকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ও কি আমাকে খাবে না? কে বাচ্চাগুলো তো কি গল্প করছে শোনো। আমার তো আমের সেন্ট পেয়েছি আমি খুবই। আমটা খাবো কখন, খুবই টেস্টি লাগছে, মা মনে হয় কাটছে, খুবই সুগন্ধ আসছে আমের। আরে বর্ষা দিদি, তুমি কি একা আম খাবে নাকি? আমিও তো আমটা কুড়িয়েছি, আমিও তো খাবো, কিন্তু আমার জিভে তো তত জল আসছে না, তোমার জিভে যা জল আসছে, তোমার মনে হয় অনেক অনেক লোভ। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস, ওর তো খুবই লোভী, ওর জিভে তাই বেশি বেশি জল। আরে জানিস, একটা গল্প মনে পড়ে গেছে, সত্যি সত্যি কিন্তু। এক জায়গায় একটা আম বাগান আছে, ওই আম বাগানে ওই একটা আম আছে যে সব সময় থাকে, ওই আমটা কিন্তু সত্যি সত্যি আম নয়, ওটা একটা ভূত আম, বুঝেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও জানি ওটা ভূত আম, ওই আমটা সবাইকে মেরে ফেলে, আমি শুনেছি। বোকার মতন কথা বলে, ভূত আম আবার হয় নাকি? তোরা যে কি বলিস, আমার তো শুনে শুনে মাথা ঘুরে যায়। তোরা দুজন কোথায় থাকিস রে, ঘুমোস রাতে? ভূতের আবার আম, আম আবার ভূত হয় নাকি? আমকে সবাই তো খাবে। আরে আরে বৃষ্টি দিদি, তুমি বিশ্বাস করছো না কেন? সত্যি বলছি গো, ভূত আম, ওই আমটা আবার খুব বড় হয় গো। আরে হ্যাঁ, ওই আমের ভেতর একটা ভূত থাকে, আম পারলেই ওই ভূতটা এসে লোকে মেরে ফেলে। তোরা কি কখনো গেছিস ওই ভূদাম দেখতে? তাহলে বলছিস কেন? তোরা যদি দেখতিস তখন বলতিস, বিশ্বাস করতাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি একবার শুনেছিলাম, কিন্তু ওটা তো ফালতু কথা, আমার মা বলেছে। আর বাদ দে, তোদের এই ফালতু কথা শুনতেও ভালো লাগছে না, আমার এখন জিভে জল আসছে, কখন আম মাখাটা খাবো। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, অনেক কথা হলো, চলো চলো ওইদিকে আমটা নিয়ে যাই আমরা দুজনে। আর এদিকে সোহানাও চলে এলো বাড়িতে। হুম 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 হুম। আরে আরে, তোমরা এখনো আম মাখা করোনি নাকি? এই বাবা, আম তো কাটা হয়ে গেছে দেখছি, আমি তো ঠিক টাইমেই চলে এসেছি, না হলে এখন তো শেষ হয়ে যেতে মনে হয়। আরে আরে, এখানে তো লবণ আর লঙ্কা এখনো পড়েনি, তার মানে এখনো খাওয়া শুরু হয়নি বাবা, না হলে তো আমি একটু মিস করে যেতাম, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, সেটা বা মিস করতেই। কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে গো দুই বোন? তোমার ডলি কোথায়? ডলি তো এখনো বাড়ি আসেনি। আর তুমিও মনে হয় একটু পাড়ার দিকে গিয়েছিলে, তাই না সুহানা? আরে হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম, আম মাখা নিয়ে আসো, ওইদিকে খাবো। আর এই বাবা, এই পুচকিগুলো তো এখানে দাঁড়িয়ে আছে, এরা মনে হয় সব আম খাবে, তাই ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই আম নিয়ে যাচ্ছি, সবাই আম মাখা খাবি, আর তোদের কারোর জিভে জল বার করতে হবে না। আরে আরে চাপাদি, দাঁড়িয়ে আছো কেন? তুমি তাড়াতাড়ি লঙ্কা আর লবণটা নিয়ে আসো, না হলে তো এদিকে জিভে জল পড়ে যাবে আর এইগুলো খেয়ে নেবে। আর কচি কাঁচা পুচকিরা, এই নে তোদের আম, খা।
এবার আম মাখা খাবি তোরা সবাই, বুঝতে পেরেছি। আরে আরে চাঁপাদি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নিয়ে আসো। আর ডলি কোথায় গো, এখনো এলো না? আরে আরে বৌদি, আর বলো না, ডলি তো আমার সঙ্গে গিয়েছিল। ও বলল যে আজকে যখন আম মাখা হবে সবাই খাবে, আমি আমার বন্ধু টুম্পাকে ডেকে নিয়ে আসি, একসঙ্গে খাবো। হো হো, ঠিক করেছে, সবাই মিলে মজা হবে কিন্তু খুব। আরে আরে, সবাই যখন বেশি বেশি কথা বলবে আমার তো খুবই জিভে জল এসে গেছে। দুর্গাকে তো বলিনি, আমি লুকিয়ে লুকিয়ে বেশি করে আম মাখাটা খেয়ে নেব। আমার জিভে খুবই জল এসছে, বাবরে বাবা। এই নে নে নে, তোদের লবণ আর লঙ্কা নে। পুচকিরা, তোরা কি সবাই মিলে বেশি করে ঝাল খাবি? তাহলে কিন্তু আমি তেমন করে ঝাল দেব, না হলে তখন বলবি আমি ঝাল দিয়েছি। আরে না না, আমরা কিন্তু ঝাল খাবো, বেশি বেশি ঝাল। আরে মা, আমি কিন্তু বেশি ঝাল খাবো না, আমি কম ঝালই খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অল্প করে লবণ আর অল্প করে ঝাল মিশিয়ে দিয়েছি, সবাই মিলে খেতে পারবি। লবণগুলো পড়তেই চাইছে না, দেখ কেমন। আর এদিকে দুর্গাদের তো আম মাখা হয়ে গেছে, খুবই টেস্টি। হেভি হেভি টেস্ট সেন্ট আসছে। এদিকে ডলি তো তার বন্ধু টুম্পাকে নিয়ে চলে এলো। আরে আরে ডলি, তোর কথা শুনে তোদের বাড়িতে তো আমি আম মাখা খেতে সত্যি সত্যি চলে এলাম রে। এই দেখো, আবার তোমাদের বাড়িতে চলে এসেছি। এই ডলি গিয়েছিল আমাকে আনতে, আম মাখা খেতে এসেছি, কিন্তু ভাগ বসাবো। সব আম আমি কিন্তু একাই ফিনিশ করে দেব। আরে আরে খাও না, অনেক আম কেটেছি, আরো আম আছে বাড়িতে। আরে বৌদি, ঠিক করেছি না? আরো তো আম আছে। আর এদিকে তো দেখছি আমগুলো সব মাখিয়ে ফেলেছো। ওয়াও, সুগন্ধ তো খুব সুন্দর আসছে। আরে আরে, আমি বাড়িতে নেই, এখনো আসেনি, তোদের আম মাখা শুরু হয়ে গেছে। সবাইকে খাওয়া শুরু করে দিলি নাকি? আমি বাবা খাবো না, আমার যদি পেট খারাপ করে একদম খাবো না বাবা। আরে আঙ্কেল, একটু খাও, খুবই ভালো, আমরা খাচ্ছি দেখো। উরি বাবারি, ঝালও লাগছে, খুব ভালোও লাগছে, খুবই ঝাল, খুবই টেস্টি টেস্টি। আরে আরে, আমার জিভে তো জল পড়ে যাচ্ছে। হ্যাভি হ্যাভি লাগছে কিন্তু আম মাখাটা। উরি বাবা, মাকে বলেছিলাম কম ঝাল দিতে, মা বেশি করে ঝাল দিয়ে দিয়েছে রে। খুব ঝাল লেগেছে, কিন্তু আমি জল খাবো না, আমি আবার আম খাবো। আরে আরে, কি বলিস? আমটা কি হ্যাভি টেস্টি হয়েছে? আচ্ছা দেখি তো, আমি একটা টেস্ট করি। টেস্ট লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা, এ তো ঝাল রে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচা, জল দে জল দে, মিষ্টি দে, চিনি দে, কি আছে দে দে। ও সরে যাও সরে যাও, কত ঝাল দিয়েছে, আমি যাই বাবা, একা জল খেয়ে নিই। ওরে বাবা, ওরে বাবা, প্রাণটা আমার জুড়লো। ওরে বাবা রে, কি ঝাল দিয়েছে দুর্গা। দুর্গার খালি ঝাল আর ঝাল, আমাকে পুরো শেষ করে দেবে। আমরা বাচ্চারা খেয়ে নিয়েছি, আর তুমি খেতে পারলে না? একদমই বিদ্যুৎ ডিম কোথাকার, খেতে পারে না, ছোট বাচ্চারা খেয়ে নেয়, খেতে পারে না। এদিকে আমের থালা তো পুরো খালি। উরি বাবা, ঝালও হয়েছে, খুবই টেস্টি হলো। হ্যাঁ, খুব ঝাল হয়েছে কিন্তু টেস্টি হয়েছে, আমার তো খুবই পছন্দ। সবাই আবার আম মাখা খাবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরে আরে বন্ধুরা, এই দেখো দুর্গাদের বাড়িতে সবাই তো আম মাখা খেয়েছে, ভীমের কি অবস্থা নাই হলো। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। আজকের মতো